সামনে বিধানসভা নির্বাচন। ভোট যেহেতু বড় বালাই, তাই সবকটি রাজনৈতিক দলই ভোট বৈতরণী পার হতে তৎপর। এই বৈতরণী পার হতে ভোটারদের কাছে বিশ্বাস ও গ্রহণযোগ্যতা অর্জন করা বিশেষ প্রয়োজন। কিন্তু সেই বিশ্বাসের জায়গা কোথাও হারিয়ে যাচ্ছে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ এলাকার বাসিন্দাদের। ভোট আসতেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষরা বলছেন, গ্রামের লোক কিছু বুঝবে না ভেবে তাদের বোকা বানানো হচ্ছিল। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন খোদ গ্রাম বাসিন্দারাই। রবিবার ঢালাই রাস্তা খুঁড়ে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ছবি তুলে ধরলেন গ্রাম বাসিন্দারা। অভিযোগ, স্থানীয় নেতাদের মদতে রাস্তায় টাকা চুরি হয়ে যাচ্ছে। সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার দাবি গ্রাম বাসিন্দাদের। প্রসঙ্গত, মেদিনীপুর সদর ব্লকের টিকরপাড়া থেকে মণিদহ পর্যন্ত 5 কিলোমিটার গ্রামের সড়ক তৈরি হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। প্রায় 25 লক্ষ টাকার বাজেটে তৈরি হচ্ছে এই কাজ। রাস্তার অবস্থা এখন তো করুন দেখা যাচ্ছে, আপসা হাতে তাড়াচ্ছে, রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, তাড়া হয়ে যাচ্ছে। কিন্তু সেটা তো মানে রাস্তায় একদিনে যদি কোনো অবস্থা হয় তাহলে পরে কি হবে? হ্যাঁ, পরে কি হবে, কি রাস্তাটা কিভাবে থাকবে? টাকা পয়সা দিয়ে খরচ করছে সরকার, দিয়ে করতেছে, করার মতন করুক, সেটা করলে মনে হয় ভালো হয়। ধরুন 3 ইঞ্চি বলছে, কথা বলছে 3 বলছে, তো 3ও হয় না, অর্থাৎ 1-2 হবে জোর হার্ডলি। তারপর গিয়ে সঙ্গে যে বালির সংখ্যা বেশি, এত গুটি এখানে ধরুন এত তার গুটি এইগুলো মাত্র। হ্যাঁ, এই সমস্যাটা বেশি সবচেয়ে দেখা যাচ্ছে। এবং মনে হয় যে একটা বালির সঙ্গে আর গুটির সঙ্গে যে একটা চিট ধরে সিমেন্টে, সেই সিমেন্টও নয়, অটোমেটিক খুলে যাচ্ছে এমনি। ঠিক আছে, একটা সিমেন্ট থাকবে তো সেই সিমেন্টও থাকছে না। ভোটের জন্য ওই রাস্তা দেখাচ্ছে আর কি। তো আপনার এলাকার মানুষকে বোকা বানানো হচ্ছে ভোটের হ্যাঁ, জন্য? আর এলাকার মানুষকে বোকা বানানো হচ্ছে সামনে ভোট বলে। সামনে ভোট বলে। তুমি এই রাস্তা তো বেশি দিন ব্যবহার করতে পারবেন না। এখন যদিন যে ব্যবহার করা যায় ততদিনই হবে, আর কি করা যাবে। এইরকম এইটা 6 কিলোমিটার রাস্তা, এইভাবেই রাস্তাটা হয়ে গেল, কিছু করার নাই। কিছু করার নেই। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতারা কাটমানি খাওয়ার পরে রাস্তার বেহাল দশা হয়েছে। এই সরকারটাই হচ্ছে কাটমানির সরকার চলছে। তো সেক্ষেত্রে কাটমানি দিতে কন্ট্রাক্টরদের তো কাটমানি দিতে হচ্ছে না। সে কাটমানি দিতে গেলে তো তাদেরকে নিম্নমানের তো মাল মেটেরিয়ালস তো দিতেই হবে, নচেত হচ্ছে নেতাদের পকেটে টাকা কি করে যাবে। এই জন্যই আজকের এই রাস্তার হাল হয়েছে, একদম নিম্নমানের একদম হচ্ছে মাল মেটেরিয়ালস দিয়ে একদম তৈরি করছে। যদিও দলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি স্বীকার করে নিলেও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হচ্ছে। এটা 2-3টে পঞ্চায়েত মিলে হচ্ছে, মানে একটা পঞ্চায়েতের মধ্যে নয়। 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা তো। আচ্ছা, পিএমজি রাস্তা। আপনার এলাকায় এরকম নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, আপনি জানেন না? আমি তো যেই তো বন্ধ করলাম তো। রাস্তার কাজ শুরু হচ্ছে, এখন শুনুন, কাজ তো সকাল থেকে সন্ধ্যা অবধি হচ্ছে, লেবাররা কাজ করছে। সেখানে কি করেছে তা আমি এজেন্সিকে বলেছি, ইঞ্জিনিয়ারকে বলেছি, তারা সে ইনকোয়ারি করবে। কি ব্যবস্থা নেবেন যে কোনটা কাজ করছে? তারপর তার ইঞ্জিনিয়ার তার পানিশমেন্ট করবে। এনে কাজ করে যদি কেউ যদি অসাধু লোক যদি এইসব ভাবনা করে, তার জন্য তো প্রশাসন আছে, তার জন্য ইঞ্জিনিয়ার আছে, তার জন্য তার ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টকে জানিয়েছি। আপনাদের দিকে আঙুল তুলছে, আপনাদের এসব শুনুন, ওদের তো এই ধরনের বক্তব্য মুখস্থ করা বক্তব্য। হ্যাঁ, ওরা তো কিছু কাজ করে না। ওরা গরিব মানুষের 100 দিনের কাজ বন্ধ করেছে, আবাস যোজনা বন্ধ করেছে, গ্রামীণ রাস্তাঘাটের সমস্ত কেন্দ্র সরকার বন্ধ করেছে। হ্যাঁ, এদের এছাড়া তো কিছু কথা নেই। দীর্ঘদিনের যে দাবি মেনে এলাকাবাসী রাস্তা তৈরি করা হচ্ছে, সেই রাস্তা সাধারণ মানুষ কতদিন ব্যবহার করতে পারবে? এই রাস্তা হওয়ার পরে কতদিন ব্যবহার করতে পারবে, সেটা একটা সবথেকে বড় প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। একই ছবি কিন্তু শুধু এই মণিদহনের বিভিন্ন এলাকায় ধরা পড়ছে, বিভিন্ন দুর্নীতির ছবি কিন্তু সামনে আসছে, এবং যে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে সেই ছবিও কিন্তু কাজে উঠে আসছে। আদৌ কি ছবিটা বদলাবে, না ভোটের জন্য সাধারণ মানুষকে বোকা বানানো হবে? এটাই এখন সবথেকে একটা বড় প্রশ্ন। পশ্চিম মেদিনীপুরের ক্যামেরায় সায়ন বোসের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।